সালামের জবাব দিলে তো টাকা লাগে না, টাকা লাগে? কিন্তু সালামের জবাব দিতে আপনি বাধ্য। আপনি যদি বলেন যে না দেব না, আপনি বাধ্য, দিতেই হবে। কারণ সালামের জবাব দেয়া কি? সালাম না দিলে গুনাহ নেই, কিন্তু উত্তর না দিলে গুনাহ আছে। সালাম না দিলে গুনাহ নেই, কিন্তু উত্তর না দিলে। সুতরাং যারা উত্তর দেন নাই তারা গুনাহগার হইলেন। আমি আর গুনাহ থেকে পরিত্রাণ করতে চাই, আর একবার আর দেব না। আরেকবার দেব, দিয়ে কি শুধরে নেব সেই পর্যন্ত যদি থাকেন ইনশাআল্লাহ। আমরা পাপের ভাগীদার কেন হব? মাঝে মাঝে আমি বলি, ভাই আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার হাদি ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? মাহফিলকে কেন্দ্র করে উনার যদি আমি ছোট বড় কথা বলি, আমিও গুনাহগার হব, উনিও গুনাহগার হব, ঠিক না বেঠিক? এই জন্য যে কাজ করবেন সেই কাজ যদি ভালো করে করতে পারেন, করার মতো করতে পারেন, তাহলে করতে হবে। যদি করার মতো না করা যায়, তাহলে সে কাজ না করাটাই, কথা কয় না? কোরআন তেলাওয়াত করতেছেন, সব পড়তেছেন ভুল, এবং চেষ্টাও করেন না ভালো করার, তাইলে ওই পড়ার থেকে না পড়া। কারণ ভুল পড়ে আপনি গুনাহগার হচ্ছেন। যদি চেষ্টা করতে করতে ভুল পড়েন তাইলে অসুবিধা নেই, চেষ্টা করতে করতে যদি ভুল পড়েন তাইলে অসুবিধা নাই। কিন্তু যদি চেষ্টা না করে ভুল পড়েন, যে আমি যা শিখেছি এইটাই শেষ, আর কোনো কথা নেই, তাইলে আপনি গুনাহগার হবেন। ভাইরা আমার, শীতের রাত, অত্যন্ত ঠান্ডা, এই চমৎকার ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, আর কিছু সময় থাকা যাবে? থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু এসেই পড়েছেন, আমিও এসে পড়েছি। আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টা থেকে 11টা। 9টা থেকে কয়টা? 11টা। আমি মাইকেও বলছি, বাইরেও বলছি, এখানেই বলছি, 9টা থেকে 11টা। এক হুজুর এক ছাত্রকে নিয়ে যাচ্ছে, তো পানির পিপাসা লেগেছে, পাশে দেখে একটা নারিকেল গাছ। কি গাছ? ছাত্রকে বলতেছে, ছাত্র এই নারকেল গাছে উঠে কি একটা ডাব পেড়ে আনা যায়, যেটা অন্তত খেয়ে পানির পিপাসা মেটানো যায়? তা বলতেছে, হুজুর আপনি নিচেই থাকবেন, আপনি নারকেল গাছে উঠবো, উঠে না ওই যে ডাবটা পারবো, এটা পারতে গেলে আমি আপনার উপরে উঠে যাবো, এটা বেয়াদবি হয়ে যাবে না হুজুর? আমি তো গুনাহগার হয়ে যাবো। আমি এই গুনাহ করতে চাইনি হুজুর, তার চেয়ে আপনি ওঠেন, আমি নিচেই থাকি, সেটা ভালো। তো এখন হুজুর কষ্ট মষ্ট করে মোটামুটি হাফেজিয়া পাঞ্জাবি গায়ে, তারপরেও একটু বেঁধে সেধে নিয়ে তারপরে উঠেছে। উঠে ডাবটা পেড়ে এনে বলতেছে, একটু দা চেয়ে নিয়ে আসো তো এক বাড়ি থেকে। বলছে, হুজুর আপনি হুজুর মানুষ, আর আমি আপনার ছাত্র, একজনের বাড়ি যেয়ে আপনি যাবেন না আমি যাব, আপনার বেইজ্জতি করা হয়ে যাচ্ছে। যে আপনি তো বড়, আপনি, আমি ছোট মানুষ, আমি যে আপনার একটা বেইজ্জতি করি আমার বাড়ি, এটা কেমন লজ্জা লাগতেছে হুজুর। তো হুজুর আবার যে দা চেয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে বলতেছে, তাহলে ডাবটা একটু কাটো। তা বলছে, হুজুর এই ডাবটা যে কাটবো, দা উঁচু করলেই তো আপনার মাথার উপরে দা উঠে যায়, এটা তো আমার দিয়ে হবে না হুজুর, আমি মাপ চাই। এটা কিভাবে সম্ভব যে আপনার মাথার উপরে আমি দা তুলে ফেলবো? দা চেনেন তো, দাও আর কি। তো কাটার পরে হুজুর বলতেছে, না তুমি আগে খাও। বলছে, হুজুর আগে তিনটা আপনার আদেশ প্রত্যাখ্যান করেছে, এবার যদি 4 নম্বর আদেশটা প্রত্যাখ্যান করি, তা তো আল্লাহ জাহান্নামে রাখবেন। দেন আমি তাহলে খেয়ে নি। এটা বোঝা গেছে তো? তো এখন আমার দাওয়াত দেওয়ার সময় দাওয়াত নেছে নভেম্বরে, তারপরে আবার নিল, সেটা ঘুরাই আর1 তারিখ, তারপরে আবার সেটা ঘুরাই আবার এই তারিখ, 3বার ঘুরাইছে। ঘুরানোর পরে টাইম দিয়েছে যে হুজুর আপনি 9টা থেকে 11টা, তাড়াতাড়ি চলে আসেন। তাড়াতাড়ি আসলাম, বসে থাকলাম, এখন উঠাইলো। আর যাই হোক, আগের কথাগুলো মানতে পারি আর না পারি, 11টায় শেষ করতে বলেছি, 11টায় শেষ করা তো উচিত, ঠিক না? কথা কি বোঝা গেছে? গল্পটা কি বোঝা গেছে? যে শুরু যা হয় হোক, শেষটা ভালো হোক, নাকি? তো আপনারা কিছু সময় থাকলে আপনাদের প্রতিও আমার কিছু দাবি, আমার প্রতি আপনাদের কিছু দাবি আছে না নাই? কষ্ট করে এসেছেন শীতের রাত, সাইকেল চালিয়ে, বাইসাইকেল চালিয়ে, মোটর সাইকেল চালিয়ে। আমরা তো গাড়ির মধ্যে থাকি, গ্লাসের মধ্যে টের পাই না। যারা বাইক চালিয়ে এখানে এসেছেন, এই ঠান্ডা বাতাস, আবার রাত্রে ফিরবেন তখন, এখন কত ডিগ্রি সেলসিয়াস জানো? এখন কত ডিগ্রি? আচ্ছা, এটা আমরা ওই যে 10, 12, 13 ডিগ্রির মধ্যে থাকি। এই ঠান্ডার মধ্যে বসে আছেন, অন্তত কিছু কথা, কিছু গান না শোনায় যাব না ইনশাআল্লাহ, যদি আপনারা থাকতে চান। থাকবেন? কুড়িগ্রামে এটা মনে হয় 2য় বা 3য়তম সফর, এর আগে এসেছি। আলহামদুলিল্লাহ, কুড়িগ্রামের মানুষের মধ্যে ঈমান পেয়েছি, ঈমানি জজবা পেয়েছি, তাওহীদের প্রতি ভালোবাসা কুড়িগ্রামের মানুষকে দেখেছি।
সেই মানুষগুলো কি এখানে আছে? সেই মানুষ অত নাই, কারণ বাস দেখলে বোঝা যায় যে বাসের যাত্রীরা কেমন, কথা কয় না। ট্রেন দেখলে বোঝা যায় ট্রেনের যাত্রীরা কেমন, মাহফিল দেখলে শ্রোতা আন্দাজ করা হয়ে যায়। তবে বিশ্বাস করি এই শ্রোতাই থাকবে না, কারণ যে ক্লাস 1-এ ভর্তি হয় সে চিরদিন 1-এ থাকে না, 5-এ ওঠে না। সুতরাং যদি শ্রোতা নরমাল থাকেও কিছুক্ষণের মধ্যে উজ্জীবিত হয়ে ম্যাট্রিক পাস দেবে ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি কারা কারা হাত উঁচু করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর যে একেবারে যে মানে গিরে মেরে বসে আছেন যে পরিবর্তন হবেই না, তারে তো আর বোঝানো সম্ভব না। একজন বলতেছে তুই যদি আমার বুঝাইতে পারিস আমার বউ তোরে দিয়ে দেবো, তো বউ কান্না শুরু করে দিল, আমি ওর সাথে ঘর করবো, তুই কি করছিস? বলছে ওরে ও বুঝবে, আমি কি বুঝবো নাকি? আমি তো বুঝবো না, ও বুঝাবে কিন্তু আমি তো বুঝবো না। সুতরাং কান্নার কিছু নেই। তো এরকম যদি কেউ হন যে বুঝবেনই না, তারে তো বুঝাইতে পারবো না। দাঁড়ানো মানুষগুলো যদি বসে যান পরিবেশটা সুন্দর হবে, আর যদি চলে যান বুঝে যাবে শয়তানের খালেতো ভাই। আপনার যে কটা চলে যাবে চিনে রাখেন, এরা শয়তানের ডাইরেক্ট দুধ খেয়ে মানুষ হয়েছে। শয়তানের দুধ খাওয়ারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিল ইসলামের একটা অংশ, এখান থেকে যারা বেরিয়ে যাচ্ছে তারা শয়তানের দুগ্ধ পান করে মানুষ হয়েছে। তারা শয়তানের চালা, শয়তানের খালাতো ভাই, শয়তানের মামাতো ভাই, আবু জাহেলের নাতিপুতি ছাড়া কেউ এখান থেকে যাবে না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না হইলে যারা যাবে মিলাই দেখেন তাদের চরিত্র, আচার আচরণ, দেখবেন কালকে ফ্রি ফায়ার খেলছে না পাবজি খেলছে। ও মাহফিলের লোক না, শয়তানের গোষ্ঠীত্ব তৈরি হয়েছে। সত্য না মিথ্যা? খেয়াল করে দেখবেন, যা বলছি মিলাবেন, যদি না মেলে পরে আমার দাওয়াত দেয়নি বললেন ভাই আপনি যা কইলেন তা মিলিনি। যেই ছাত্রটা মাদ্রাসা থেকে বের হয়ে যায় ওই ছাত্র জীবনে মানুষ হয়েছে? বলেন মানুষ হয়েছে? মদ গাঁজা ফেন্সিডিল খেয়ে পড়ে আছে, পরকীয়া নরনারীতে পড়ে আছে। কারণ কোরআনে এই যে পাগড়ি যারা নিল দেখবেন সব মানুষ হবে, আর এদের সাথে পড়তে এসে কিছু বের হয়েছে, এইগুলো শয়তানের পোলাপান, শয়তানের চেলা। যারা বের হয়েছে মানুষ হয় নাই, মাদ্রাসা থেকে বের হয়ে মানুষ হয়েছে একটা দেখাইতে পারবেন? একটা দেখাইতে পারবেন না। কারণ এখান থেকে যারা বের হয়ে যায় ওরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বের হয়ে যায়। ঠিক না ঠিক? সুতরাং আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো? আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই না চাই না? চাই। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالصبر وقال الله تعالى في شان هابه إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দরুদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। ও আমার ভাইরা, আসলে কি গভীর রাতে আমার দিনটা ফুরাবে না? এটা তো আকাঙ্ক্ষা। এটা বললাম গভীর রাত হতে পারে, আবার দিনের দুপুর হতে পারে, সকাল হতে পারে, তবে এটা সত্য কোন একটা দিন আমার জীবনের হায়াত ফুরিয়ে যাবে আর মালাকুল মাউত এসে জানটা নিয়ে যাবে। আমি পড়ে থাকবো মাটির সাথে। প্রতিদিনের মতো সকাল হবে, মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, পাখির কলকাকলিতে মুখরিত হবে গোটা দেশ। আপনার বাজার গুলো, গ্রামগঞ্জ গুলো, মানুষেরা সবাই যার যার কর্মব্যস্ততায় ছুটে চলবে। শুধুমাত্র যেদিন আমার ঘুমটা চিরজন্মের মতো ঘুম হয়ে যাবে, ওই দিন আমাদের এই সকালটা আর হবে। সকাল কি হবে? কারণ চিরজন্মের মতো রাত নামবে, এমন আধার গাঢ় কালো অন্ধকার রাত নেমে যাবে। পাশে বসে সন্তান কাঁদবে, ওগো বাবা তুমি চলে গেলে কেন চলে গেলে? আমি কাকে বাবা বলে ডাকবো? মা কাঁদবে, ওগো খোকা কেন চলে গেলে? স্ত্রী কাঁদবে, ওগো স্বামী গো এমন তো কথা ছিল না। বাসর রাতে তুমি বলেছিলে কোনদিন আমাকে ছেড়ে যাবে না, কেন চলে গেলে? কেন পর করে গেলে? গ্রামের বন্ধু বান্ধব এসে শেষ দেখা দেখে যাবে, আপনার নতুন কাফনের কাপড়টা বাজার থেকে চলে আসবে, বাঁশ কাটতে চলে যাবে, মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে। ওগো আমার ভাইরা, জানাজা পড়াবে কত মানুষের জানাজা আপনি আমি পড়েছি, কত মানুষের জানাজায় দাঁড়ালাম, কত মানুষের জানাজায় দাঁড়িয়ে কত বক্তব্য শুনেছি। একবারও কি চিন্তা করেন আপনাকে একদিন সামনে রেখে জানাজা পড়ানো হবে? আপনি কত মানুষের লাশ কবরে নামিয়েছেন, একদিন আপনাকে খাটিয়াই করে কাঁধে করে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কবরে নামাবে, বাঁশ কেড়ে দেবে একটা 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 করে, তারপরে সবাই মাটি ছুঁড়ে দেবে। এই যে মাটি ছুঁড়ে দেবে, এই মাটি দিয়ে আসার পরে বলেন দেখি আপনার খবর আর এই পৃথিবীর কেউ রাখবে নাকি? রাখবে? কেউ জানবে না কেমন আছেন, আপনি বেঁচে গেলেন নাকি আপনি পাকড়াও হয়ে গেলেন। পৃথিবীর কেউ জানবে না, কেউ শুনবে না, আপনার চিৎকার চেঁচামেচিও কেউ শুনবে না, আপনি আনন্দে থাকলেও কেউ জানবে না। আমার আপনার দাদা নানা নানি গেছে না আছে? একে একে চলে গেল, তাদের এটা নারায়ণ না বারবার, তাদের খবর কেউ জানেন নাকি? কেউ কি জানি জান্নাতে আছে না জাহান্নামে আছে? আমার বাবা ওয়াজ করতেন, আমার বাবার সর্বশেষ দিনের ওয়াজটা ছিল এমন, জীবনের শেষ দিনটা ওয়াজ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জে। ওই দিন মাহফিল করে রাতটা ওখানে কাটিয়েছেন, সকালবেলা বাড়িতে ফেরার পথে লাশ হয়ে গিয়েছেন, থানা থেকে লাশটা নিয়েছি। বাবার মৃত্যুটা আজ পর্যন্ত কারণটা জানি নাই, রক্তাক্ত দেহটা থানা থেকে নিয়েছি। ওগো আমার ভাইয়েরা, আমার বাবার সর্বশেষ দিনের ওয়াজটা ছিল এটা। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের দিকে নামাজ শেষ করে মুখ করে ঘুরলে, মুখটা ঘুরালেন, ঘুরায়ে বললেন ওগো সাহাবীরা, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলছেন ওগো সাহাবীরা বলো তুমি মৃত্যুকে কেমন চিন্তা করো? একজন সাহাবী বললেন ওগো নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আমি পড়তে পেরেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন তুমি তো বড্ড দুনিয়াদার, তোমার দিয়ে হবে না, তুমি দুনিয়ার প্রতি দুনিয়ার মোহে আকৃষ্ট হয়ে আছো। দ্বিতীয় আরেকজন বলো, আরেকজন দাঁড়িয়ে বলল ওগো রাসূল আমি চিন্তা করি আমি এই জোহরের নামাজ আদায় করেছি, আসর আমার ভাগ্যে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন তুমিও তো দুনিয়াদার। আরেকজন বলল আল্লাহর রাসূল আমি চিন্তা করি আমি মাগরিবের নামাজ পড়েছি, 2 রাকাত সুন্নাত নামাজ আমার কপালে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন তুমিও তো দিনদার, তুমিও তো দুনিয়াদার, তুমি তো দিনদার নাও। ওগো সাহাবীরা তোমরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম
ফিরিয়েছো, আর বাম দিকে সালাম ফিরানো, এটা আল্লাহ চাইলে ফিরাইতে পারবা, আর না চাইলে ওই ডান দিকে সালাম ফিরানোটাই তোমার জীবনের শেষ সালাম হয়ে যেতে পারে। ঠিক না ভাই? এই তো দুনিয়া। ও আমার ভাইরা, এই জন্য যে গানটা গাইলাম, এই গানে অভিভাবক হিসাবে চেয়েছি কাকে? কাকে? আল্লাহ যদি অভিভাবক হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকাটা দিয়ে দেয়, তাহলে আর কোনো চিন্তা আছে নাকি? চিন্তা যারা ট্রাক নিয়েছে, ইগল নিয়েছে, চিন্তা ছিল না? ছিল না? কথা কয় না? চিন্তা ছিল না? ছিল না? এর মধ্যে লড়াই করে সংগ্রাম করে দু একজন ফাঁক দিয়ে ধরে গেছে। খেলা ঠিক না রে? ঠিক। দু একজন বেরোয় গেছে, কিন্তু যে নৌকা পেয়েছে চিন্তা করলো পাইছি প্রধানমন্ত্রী আমার কত ভালোবাসে, কত মানুষ অ্যাপ্লাই করলো আমার দিল, তাইলে আমি প্রধানমন্ত্রীর খাস লোক। কথা কয় না? যদি শুধু নৌকা পাইলে আর ভোট নিয়ে চিন্তা না করা লাগে, শুধুমাত্র প্রধানমন্ত্রী যদি অভিভাবক হয়ে যায়, তাই যদি আর চিন্তা না থাকে, যেই মানুষটার অভিভাবক আল্লাহ হয়ে যায়, এর কি আর পৃথিবীর কোন চিন্তা থাকে নাকি? থাকে? সে আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চায় না? চায় না? যদি পেতে চায়, তাহলে আল্লাহকে চেনার দরকার, জানার দরকার আছে না নাই? আল্লাহকে যদি জানতে হয়, তাহলে কোরআন জানার বোঝার দরকার আছে না নাই? সেই কোরআন আমরা পড়তে পারি না, পড়া শিখি নাই, পড়তে চাই না, এমন আল্লাহর ওলি আছে না নাই? মাঝে মাঝে জিজ্ঞাসা করি, সূরা ফাতিহা পড়েন, কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করেন, আমার চ্যানেল যারা দেখে তারা জানে। খেয়াল করেন না? সত্য না মিথ্যা? ভাইয়েরা আমার, এভাবে ভালো কাজ করা যায়। অনুষ্ঠান একটা করি, কেন করি? কারণ বাংলাদেশের মানুষ দেখি ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। মাঝে মাঝে এমন এমন প্রশ্ন করে ওরা ইউটিউব বাররা, যে প্রশ্ন মা বোন আবার সন্তান আদি যদি থাকে, এই প্রশ্নটা শোনাও যাবে না। ঠিক না বেটি? চোখের সামনে পড়ে না? পড়ে না? এমন এমন প্রশ্ন করে, বেহায়া, নির্লজ্জ, এত বেহায়া, এত নির্লজ্জ, চিন্তাও করে না যে প্রশ্নটা করছি এটা ওর মারে করা যাবে কিনা। কথা কয় না? সেদিন দেখি একজন মহিলা টেলিভিশনের একজন মহিলাকে, মহিলা মানে সেড়ি নায়িকা, সে আর এক গায়িকাকে আর এক নায়িকাকে প্রশ্ন করতেছে, মেয়ে যতই সুন্দর হোক, যতই সুন্দরী হোক, যত পরিষ্কার হোক, দুইটা জায়গায় কালো থাকে, বলেন কি? কত বড় বিয়াদব! এক মেয়ে আর এক মেয়েকে জিজ্ঞাসা করতেছে। এইভাবে জিজ্ঞাসা করে, সে বলতেছে চোখের মনি আর যা হয় হোক, ওদিকে আর গেলাম না, বাকিটা বুঝে নেবেন, সব কথা তো ফাঁস করা যাবে না। এই অবস্থা চলতেছে আমার দেশে, প্রতিবাদ করার কেউ নাই। আমি চিন্তা করলাম, দেখি আমার মুসলমানেরা নামাজ কেমন জানে, রোজা কেমন জানে, রোজা কেমন রাখে। আজকেও আপনার রংপুরে একটা অনুষ্ঠান করলাম মাগরিবের পরে মডার্ন মোড়ে, জিজ্ঞেস করলাম, বলেন সূরা ফাতিহা কি কইতে পারে না? বললাম নামাজে জানাজার নামাজ কয় তাকবীরে পড়তে হয়? কয় 3 তাকবীর। কয় তাকবীরে? 3 তাকবীরে। অনেক কিছু রংপুরের পর্বটা আসবে, 59তম পর্ব। আপনার রংপুরের মানুষ ইসলাম কেমন জানে এটা দেখবেন। ওগো আমার ভাইরা, এই জন্য আমি একটু চিন্তা করে দেখলাম, আমাদের ভাইরা ওয়াজ শোনে কিন্তু ওয়াজ বাড়ি নিয়ে যায় না। ঠিক না বেঠি? এত ওয়াজ হচ্ছে, ওয়াজে সব কথা বলা হয়, কবি সাহেব, সব কিন্তু ওয়াজে বলা হয়। ওয়াজে 4-5টা বক্তা ওয়াজ করে, কেউ না কেউ, কেউ কোরআন থেকে, কেউ হাদিস থেকে, কেউ রাসূলের জীবন থেকে। আমি বললাম রাসূলের সন্তান কয়টা? একজন বলছে একটা। ও তাই সহ্য না করতে পারা যায়? কয়টা? রাসূলের সন্তান কয়টা হয়েছিল বলতে পারবেন কেউ? একজন দাঁড়িয়ে বলেন কয়টা? একজন কয় 8টা। কয়টা? কয়টা? একজন কয় 4টা, একজন কয় 5টা, একজন কয়। দেখেন, যেই রাসূলের আদর্শ ফলো করেন, রাসূলের সন্তান কয়টা এইটাও আমরা ঠিক মতো জানি না। কেউ কয় 3টা। রাসূলের সন্তান ছিল 7টা। ওই যে একজন পেরেছে, একজন পেরেছে, ওই যে আগে আমি বলার আগে দেখাইছি, দেখেছেন? একজন বলতে পেরেছে কয়টা। মনে থাকবে, এটা মাথায় রাখবেন, রাসূলের সন্তান কয়টা।
তার মধ্যে কন্যা কয়টা? 4টা। ছেলে কয়টা? 3টি ছেলেই নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তুলে নিয়েছেন। আর তাই কাফেররা বলতো জয় কাটা শিকড় ছেঁড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 7টা মেয়ের নাম কি? যায়নাব, কুলসুম, রুকাইয়া এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 3টা ছেলের নাম ইব্রাহিম, আব্দুল্লাহ আর কাসিম। কি? কাসিম বা কাসেম। কাসিম বলা হয়েছে, সিন দিয়ে এটা বলা হয়েছে। তাহলে কাসিম বা কাসিম যাই বলেন, এই 3টা হলো ছেলে। আমরা কোনোদিন জানার চেষ্টা করলাম না, আবার স্লোগান দিই আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা নেতা। নেতার সন্তান কয়টা জানি না, নেতার কন্যা কয়টা জানি না, নেতার চরিত্র কেমন ছিল জানি না, নেতার দাড়ি কতটুকু ছিল জানি না, নেতার টুপি কেমন ছিল জানি না, নেতা কেমন করে জিহাদ করেছে জানি, এটা তো আরো জানি না। কথা কয় না, জিহাদ করেছে এটা তো মোটেই জানি না। আছে না নাই? অবুক আমার ভাইয়েরা, ওয়াজ একটু বাড়ি নিয়ে যেতে হবে। আমার ভাই জানেরা, একজন চাচা দাদা আমার কবির মতো, কবি এখানে বসা আছে, কবি ইউনুস, তাই তো? কবি ইউনুস আলী, উনি বয়স হয়েছেন আমার মতো ইয়াং একদিন ছিলেন। ওনারও একদিন জোর ছিল, সক্ষমতা ছিল না? ছিল না? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতো গান, গলার আওয়াজ ওনার কত দূরে যাইতো। ঠিক না বেটি? শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতো গান, গলার আওয়াজ ওনার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরাসের দিন ছিল উনার একদিন, রঙ্গরাসের দিন ছিল কবির একদিন, 12 ঘন্টা বেলায় উনার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শোনে কম, ভাবায় বোঝে যমুনার পিছে ঘুরতে লেগেছে। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে যমুনার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভব বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঠিক না বেশি? সময় এমন আমাদেরও আসবে না, আসবে না। এক এরকম নাতি বাইনা ধরেছে, না ওয়াজ শুনতে যাবো। বলছে তোর যাওয়ার দরকার নেই, স্মৃতি ঠকঠক করবি। না 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 যাবো, বলি হবে না। পরে বলছে হাত থেকে যাবি যখন। গেছে, যাওয়ার সময় একটা নদী খাল ছিল, নদী ছিল পারাপার, নদীর এপার থেকে ওপারে নৌকায় করে গেছে। যে ওয়াজ শুনে রাত 12টা 1টার সময় আসার সময় ওই যে মাঝি ছিল, মাঝি বাড়ি যেয়ে ঘুমাই গেছে। এখন কয় অসুবিধা নেই, প্রতিবারই ওয়াজ শুনতে আসি। ওই মাঝি রাত্রি যাওয়ার সময় আর থাকে না, নেই এখন নদী নেই পার হতে হবে। কয় না না আমি তো নামবো, আমার তো ভয় করছে। কয় আমি আগে যাচ্ছি, তুই পাশ আয়। তো না না আগে গেছে, নাতি পাশে। এই যে রাত্রি অন্ধকার তো দেখা যায় না, মোটামুটি ঘাটে উঠিয়ে দেখে নাতি ওরে থরথর করে কাটতেছে। বলছে কি না, বলছে কি ব্যাপার, তোর কাপড় চুপড় সব ভিজে কেন? তো বলছে না না ভিজে গেছে তো নদী পারে দিয়েছি, অথচ নানার কাপড় শুকনো। বলছে তোর কাপড় ভিজলো কেন? বলছে না না হুজুর ওয়াজ করে বললে না যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, এই জন্য তো আমি নদীতে যখন নামেছি আমি কাপড় তুলিনি। বলছে ওরে আমার নাতি রে, তুই ওয়াজটাকে আর নদী পার করে ফেলে দিয়েছিস। আমি 40 বছর ধরে ওয়াজ শুনছি, নদী পার করলাম না। তার মানে না না যখন ওই নাই গেছে, লুঙ্গি খালি উপর করে তুলেছে, তুলেতে ঘাটে গেছে। ওয়াজ সতর জেনে যায় যান, লুঙ্গি যেন না হয়েছে। কথা কি বোঝা গেছে? এমন আছে না নাই? আছে অনেক বুড়ো হারা। আরে বাবা, নামাজে মসজিদে যাই, ইয়াং ছেলে পিলে যদি মসজিদে যায় ওর মিজাজ খারাপ হয়ে যায়। এই থামা, তুই কেন কেন সূরা ফাতিহা বললি? কই আমার বেরেন ঠিক, কই বেরেন ঠিক, বেরেন ঠিক নেই। যাই কবি বাবু হিসেবে কে কার দরকার?
ওয়াজ কি বাড়ি নিয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ? কেমন দরকার ভাইরা আমার, অভিভাবক হিসেবে যদি আল্লাহকে পান কি হবে একটা উদাহরণ দিলেই বুঝবেন। একটা বাঘ গরুকে তাড়া করেছে, দৌড়ানি দিয়েছে গরুকে ধরার জন্য। গরু ফাঁকা মাঠের মধ্যে দৌড়াতে দৌড়াতে এক জায়গায় দেখে পানি কাদা শুকিয়ে মোটামুটি আটা আটা হয়ে আছে, সেই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘও দেশে ঝাঁপ, কিন্তু বাঘ এত জোরে ঝাঁপ দিয়েছে যে বাঘ আরো গরু থুয়ে 3 হাত সামনে যাই পড়িয়েছে। মানে রাগের চোটে ঝাঁপ দিয়েছে, 3 হাত সামনে পড়িয়ে যে পিছায় আসবে, এখন কাদার মধ্যে পড়ে গেলে আর উঠা যায়? উঠতে পারতেছে না, গরুরে ধরতে পারতেছে না, দুইজনই আটকানো, গরু আটকানো, বাঘও আটকানো। গরু জাবর কাটাচ্ছে আর হয়তো গানও গাচ্ছে, তোমায় দেখে মনে হয় একটা গান গাচ্ছে। তো বাঘ বলতেছে তুই আসলেই তো বলো, তোর মানুষ যে গরু বলে এখন বুঝতে পারছি কেন বলে। এই গরু, তুই এই কাদার মধ্যে ঝাঁপ দিচ্ছিস, তোর ধরতে চাই আমিও ঝাঁপ দিয়ে 3 হাত সামনে পড়ে এখন আটকে আছি, আমি তোর ঠিক পাচ্ছি না, তুই আমারও কিছু করতে পারতেছিস না। তো অন্তত তো তুই যদি আমার ধরা দিতিস আমি তোর খেয়ে বেশি থাকতাম, আর তা নাহলে তুই দৌড় দিয়ে যদি পালায় যাচ্ছিস তা তো হতো, দুইজনই বেশি থাকতাম। এখন যা করে ফেলেছিস আমরা তো দুজনই মারা যাব। তো গরু বলছে বলো তো আমার কইলে অত বলো আমি না। তা বলছে কেন? বলছে আমি বুঝে শুনে এই কাদায় ঝাঁপ দিছি, কারণ আমি তোমার বলে দিও বাবা, তুমি যতই বুদ্ধিমান হও, যতই তোমার বুদ্ধি থাকুক, শোনো আমি গরু হইতে পারি, আমার একজন অভিভাবক আছে, আছে না নাই? প্রতিটা গরুর মালিক আছে না নাই? গরুর মালিক আছে আমাদের কাউন্সিলর মেম্বার সাহেব, উনি গরুর মালিক। বলতেছে আমার কাউন্সিলর সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে ফিরবো না আমাকে খোঁজার জন্য বের হবে, খুঁজতে 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 যখন এই জায়গায় এসে আমাকে পাবে আমার উদ্ধার করে যাবে, আর তোর দেখার পরে তোর এখানে কবর দিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহর অভিভাবক হিসাবে পেয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের জুলুমের ভয় থাকে না, তাদের ফাঁসির রশির ভয় থাকে না, তাদের ওই কাদা পানির ভয় থাকে না, কারণ জানে যত বিপদ হোক, যত মুসিবত হোক, উদ্ধার করার মালিক কি আছে না নাই? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউযুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই। আল্লাহ যেমন ছিলেন তেমন আছে। বদরের প্রান্তরে যেভাবে ছিলেন, উহুদের ময়দানে যেভাবে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেমন ছিলেন, আদম আলাইহিস সালামের সময়েও তেমন ছিলেন, এখনো তেমন আছে না নাই? এখনো তেমন আছে। সুতরাং ওই গরুর মতো যারা অভিভাবককে মেনে নেয় তারা বিপদে পড়লে জাবর কাটার সুযোগ আছে না নাই? জেলখানায় গেলে দেখবেন অনেকে হাত উঁচু করে হাসি মুখে জেলখানায় ঢুকে যায়, কারণ তারা জানে অভিভাবক আমাদের একজন আছে। ওয়াজ কি চলবে না শেষ করব? চলবে। ভাঙা মন, ভাঙা মন, ভাঙা কেন? এটা ভালো করতে হবে। ভাঙা মন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার